আসসালামু আলাইকুম। আমাদের যে ক্ষেতটা আছে যেইখানে আমরা তরি-তরকারি, শাকসবজি উৎপাদন করে থাকি, আমি ভিডিওর মাধ্যমে আগেই বলছি আমাদের যেই ক্ষেতটা ওইখান থেকে মাশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেকটাই কিন্তু আমাদের তরি-তরকারির চাহিদা যে শাকসবজির চাহিদাগুলো আছে ওইগুলো কিন্তু পূরণ হয়ে যায়। এজন্য সবসময় চেষ্টা করি যে ওইখানে সবসময় কিছু, কিছু তরি-তরকারি যে সময় যে তরি-তরকারিগুলো হয় সেই সময় সেই তরি-তরকারিগুলো লাগানোর চেষ্টা করি। তো এই বছর ১ম বারের মতো আমরা কিন্তু পিঁয়াজ, রসুন, আলু আলহামদুলিল্লাহ সবকিছু লাগানোর চেষ্টা করেছিলাম। তো যদিও পিঁয়াজগুলো লাগাইতে অনেকটা দেরি হয়ে গেছে, তারপরেও পেঁয়াজগুলো লাগানোর চেষ্টা করেছিলাম। আর এই কাজগুলো আমি আগেই বলছি যে এই কাজগুলো আমার আব্বুই বেশিরভাগ করে থাকে। এই জন্য আমার আব্বু ভালো জানে এই সম্পর্কে। তো বাসা থেকে সকাল সকাল আমরা দুই ভাই বের হয়ে গেলাম। বের হয়ে যেয়ে হাতে করে কোদাল বস্তা নিয়ে যাচ্ছিলাম। আসলে আমি জানি না যে এইগুলো কেমন তুলতে হয় না তুলতে হয়, যেহেতু আমি এই কাজ আগে কখনো করিনি। আর এই প্রথমেই আমাদের পেঁয়াজ লাগাইছে, এজন্য আমি কেমন কি করতে হয় তেমন একটা বুঝতে পারি না। আমার বড় ভাইয়া দেখলাম যে কাছ দিয়ে একটা একটা করে তুলতেছে, আমি ভাবলাম মাটি মনে হয় অনেক শক্ত, এই জন্য আমিও কোদাল দিয়ে তুলতে যাচ্ছিলাম। তো দুই একটা তুলে দেখি যে আসলে অনেকটাই নরম। তো তারপর আমি হাত দিয়ে তুলতেছিলাম, দেখতেছিলাম কি সুন্দর উঠে যাচ্ছে। আসলে এই তোলার অনুভূতিটা কিন্তু অন্যরকম। আর তুলতে কিন্তু অনেকটাই মজা লাগতেছিল। আরো বেশি মজা লাগতো যদি আমি নিজের হাতে লাগিয়ে যদি নিজে নিজেই তুলতাম, তাহলে হয়তো বা আরো বেশি মজা পাইতাম। তো আসলে এই প্রথমবারের মতো আমি পেঁয়াজ তুলতেছি। এর আগে জানতাম না যে পেঁয়াজ তোলার অনুভূতিটা কেমন। তো আলহামদুলিল্লাহ এর তোলার অনুভূতিটা অন্যরকম। যারা আসলে চাষবাস করে তারা আমার থেকে বেশ ভালো জানে, যেহেতু যদি নিজে চাষ করে নিজে তোলা হয় তাহলে কিন্তু অন্যরকম একটা মজা মনে মনে আনন্দ ফিল কাজ করে। এটা আমরা যারা চাষবাস করি তারা আমার থেকে খুব ভালো জানে। যেহেতু প্রথমবার তুলেছি, খুব মজা লাগতেছিল যে তুলতে, যে ফসল ঘরে তুলতেছি। এই প্রথমবারের মতো আমরা পেঁয়াজ চাষ করেছি আলহামদুলিল্লাহ খুব অল্প জায়গায়। যেহেতু আমি আগেই বলছি আমাদের এই জমিটা ততটা বড় না, খুব সামান্য বড়, এই জন্য অল্প অল্প জায়গায় সবকিছু লাগানোর আলহামদুলিল্লাহ চেষ্টা করে আমার আব্বু। তো এটা খুব ভালো দিক। তারপর খুব সুন্দরভাবে আস্তে আস্তে গুলো আমরা পেজ গুলো উঠাই এক জায়গায় করতেছিলাম। আমার বড় ভাইরে বলতেছিলাম, ভাইয়া তুমি বসো, আমি করতেছি, যেহেতু একদমই সহজ, তোমার কিছু করতে হবে না, আমি করতেছি। তারপর ভাইয়া বসেছিল, তারপরে আমি সবগুলো কাজ আস্তে আস্তে কমপ্লিট করার পর আমার বড় ভাইরে বলতেছিলাম যে তুমি এবার পেজ গুলো সুন্দরভাবে ব্যাগে ভরো। তারপরে বড় ভাইয়া সুন্দরভাবে আস্তে আস্তে করে ও ব্যাগে ভরতেছিল। আর মনে মনে কিন্তু আমার অনেক আনন্দ লাগতেছিল, যেহেতু প্রথমবার পেঁয়াজ লাগাইছে। আর যেহেতু মৌসুমের অনেক দেরিতেই পেঁয়াজটা লাগাইছে, এই জন্য তেমন একটা গাছ ভালো হয়েছিল না, ফসলও তেমন একটা বেশ ভালো হয়েছে না। তো তারপরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো অনেকটাই বেশ ভালো হয়েছে। যেহেতু আমাদের এই জমিটা আগে কোনো কিছু লাগালে তেমন একটা হতো না, এর না হওয়ার পিছনে একটা কারণ হলো যে আমাদের জমিটা তেমন একটা ভালো ছিল না। পরবর্তীতে নতুন মাটি ফেলানোর পরে আলহামদুলিল্লাহ অনেকটাই অনেক কিছু চাষবাস করা যাচ্ছে, এটা একটা খুব ভালো দিক। তারপর দেখলাম যে ভুঁইতে কিন্তু এখনো আমাদের সে পাতাকপি রয়েছে, যেটা তোলা হয়নি। আর আসলে দেরিতে লাগানোর কারণে ওইটা আমরা তুলতে পারিনি, প্লাস নষ্ট হয়ে গেছিল, এই জন্য ভুঁইতেই রেখে দিছি। তো তারপর সুন্দরভাবে আমরা গোছায় গাছায় দুই ভাই দুই বস্তায় ভরে নিয়ে সুন্দরভাবে গোছানোর চেষ্টা করতেছিলাম। গোছায় গাছায় তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো এই জিনিসটা খুবই ভালো লাগতেছিল যে বস্তায় করে কেমন যেন টুকাইগের মতো কি সুন্দর কাঁধে নিয়ে যাচ্ছি। প্রথমবার আমরা এই পেঁয়াজ চাষ করে তুলে নিয়ে যাচ্ছি। এই কাজ তেমন একটা আমি করি না, যখন সময় পাই তখনই করা হয়। আর এই কাজগুলো আমার আব্বুই খুব ভালোভাবে জানে এবং ভালোভাবে করে। আর যেটা বলে আমরা সবাই সেই কাজগুলো করার চেষ্টা করি। মাশাল্লাহ ওই ভুঁইতে তরি তরকারি লাগালে অনেকটাই হয়, যেটা বলার বাইরে। তো আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমি ভিডিওর মাধ্যমে বলছি আমাদের ফিলিস্তিন মুসলমান ভাই বোনদের জন্য এবং বিশ্বের সকল মুসলমান ভাই বোনদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।